টিকটিকি টিকটিকি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি একটি মাত্র কাজ করুন, আপনার ভাগ্য খুলে যাবে। টিকটিকি আমরা জানি আমাদের প্রায় সকলের ঘরেই টিকটিকি পাওয়া যায়। শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রায় সকল দেশেই টিকটিকি পাওয়া যায়। তবে টিকটিকির বিভিন্ন জাত আছে। সমগ্র বিশ্বে প্রায় ৫,০০০ বা তার চেয়েও বেশি প্রজাতির টিকটিকি রয়েছে। ৫,০০০-এরও বেশি প্রজাতির টিকটিকি রয়েছে। এই টিকটিকির আবার বিভিন্ন নামও রয়েছে। কোনো কোনো টিকটিকিকে গিরগিটিও বলা হয়। একই জাত হিসাবে যে ৫,০০০-এর কথা বলা হয়েছিল, ওই গিরগিটির টিকটিকি এরা একই শ্রেণীর। তো সেই টিকটিকি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার কি করতে হবে? টিকটিকি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে উপকার করে থাকে টুকটাক। সেটা হচ্ছে যে আপনার ঘরে যদি পোকামাকড় থাকে তাহলে সেগুলো টিকটিকি খেয়ে ফেলে, মশা খেয়ে মশাটাই কমিয়ে দেয়। এবং বাচ্চাদের এবং মহিলাদেরকে খুব ভয়ও দেখায়, দেখলেই তারা লাফিয়ে উঠে ভয় পায়। এই টিকটিকি মেরে ফেলতে হবে। এটা কি ইসলামে জায়েজ? মেরে ফেলা জায়েজ নাকি জায়েজ নাই, সে বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। টিকটিকি এমন একটি প্রাণী যে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা করেছিল। আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন যত প্রাণী আছে, পাখিরাও শোনা যায় যে তারা ঠোঁটে করে একটু একটু করে পানি এনে সেই আগুনে নিক্ষেপ করেছিল যাতে পানি নিভে যায়। ব্যাঙ প্রস্রাব করে দিয়েছিল পানির দিকে মুখ করে। তো ব্যাঙকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার এই প্রস্রাবে কি হবে? আগুন নিভবে? সে বলছে না, নিভবে না। তো তারপরও আমি চেষ্টা করলাম, আমি আল্লাহকে দেখাইলাম যে আল্লাহ, আমি ইব্রাহিমের পক্ষে আছি। একই কাজ কি করলো? আর এই কারণে কিন্তু ব্যাঙের প্রস্রাবটাকে আপনার হচ্ছে নাপাক করা হয় নাই। ব্যাঙের প্রস্রাব পবিত্র, সেটা যদি আপনার পোশাকে লাগে আপনি নামাজ পড়তেই পারেন। আর হচ্ছে এই যে এই টিকটিকি সেখানে ফু দিয়েছিল। তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ফু দিলা? সে বলছিল আগুন যেন আরো বেড়ে যায়। অর্থাৎ সে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গিয়ে নমরুদের পক্ষ নিয়েছে। আর তখন থেকেই মহান রব্বুল আলামিন এই টিকটিকির প্রতি রাগ, টিকটিকি দেখতে পারেন না। তবে যতটাই রাগান্বিত হোক না কেন, এই টিকটিকি আপনি মারার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এটা প্রাণী, আল্লাহ সৃষ্টি করেছেন। এটাকে মারার সময় আপনি শাস্তি যত কম দিয়ে মারতে পারবেন, আপনার সওয়াব তত বেশি হবে। বলা হয়েছে যদি কোনো টিকটিকিকে কেউ একটি আঘাতে মারতে পারে তাহলে তার জন্য ১০০টি সওয়াব লেখা হয়। আর যদি কেউ ২টি আঘাতে মারতে পারে তাহলে তার জন্য ৫০ সওয়াব কমে আসে। এবং তৃতীয় আঘাতে মারলে আরও সওয়াব কমে ২০-এ চলে আসে। তো সেজন্য আমরা আমাদের ঘরে টিকটিকি থাকলে সেই টিকটিকিকে আমরা চেষ্টা করব কি করার জন্য? এক আঘাতে মেরে ফেলার জন্য। টিকটিকিকে যখন আক্রমণ করা হয়, আপনারা দেখবেন যে টিকটিকি লেজ ছেড়ে দেয়। ওটা কিন্তু ইচ্ছা করে। অনেকেই মনে করে যে মারতে গেলাম বা দড়ি থেকে লেজটা পড়ে গেল, না, ও ইচ্ছা করে লেজটাকে ফেলে দিয়েছে। কারণ মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য, অন্যদিকে, যাতে তার মনোযোগ অন্যদিকে আকৃষ্ট হয়, সেজন্য সে লেজটাকে ফেলে দিল। পরবর্তীতে তারা আবার এই লেজ জন্মাবে। তো এই টিকটিকি আমরা ঘরে পালার চেষ্টা করব না, কারণ এটা বিষাক্ত না যদিও, কিন্তু এটা আল্লাহর দুশমন, ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন, মানে আমাদেরও দুশমন। টিকটিকি বিষাক্ত হয়। বাংলাদেশে যে টিকটিকিগুলো আছে, আমাদের ঘর বাড়িতে আছে, এগুলো বিষাক্ত না। কিন্তু বিশ্বের অন্যান্য যে টিকটিকিগুলো আছে অন্যান্য দেশের, সেই দেশের টিকটিকিগুলো বিষাক্ত কিছু টিকটিকি রয়েছে। তো যাই হোক, এই বিষয়ে আজকের কথা বলতেছি না। টিকটিকি যদি আপনি মারতে পারেন তাহলে আপনার ভাগ্য তো খুলবে। কিভাবে খুলবে? একটা বাড়িতে মারতে পারলে ১০০টা নেকি, এটা কম কথা নয়। ১০০ নেকি অর্জন করা, ১০০টি সওয়াব অর্জন করা চারটিখানে বিষয় নয়। আপনি ঘরে বসে একটা টিকটিকি মেরেই সেই সওয়াবটা অর্জন করতে পারতেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।